আজকে আমরা বায়োলজিক্যাল মলিকিউলস নিয়ে ডিসকাস করব, যেটা কেমব্রিজ ও লেভেল বায়োলজির চ্যাপ্টার 4। সো ফার্স্টলি আমরা কার্বোহাইড্রেটস, লিপিডস, প্রোটিনস, ডিএনএ এগুলা কি জিনিস সেটা একটু দেখব। কার্বোহাইড্রেটস বেসিক্যালি কি থাকে? কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। লিপিডস বেসিক্যালি ফ্যাটস অ্যান্ড অয়েলসকে আমরা লিপিডস বলি। এগুলার ভেতরেও কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন থাকে। বাট কার্বোহাইড্রেটস এর থেকে লিপিডস এর ডিফারেন্সটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন অ্যাটমস এর রেশিওটা ডিফারেন্ট থাকবে। প্রোটিনসে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে নাইট্রোজেনও থাকবে। আর ডিএনএ আর একটা মলিকিউল, ডিএনএ তে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, প্রোটিনের মতো এই চারটা থাকবে, তার সাথে ফসফরাসও থাকে। সো এখানে আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিডস, যেটা হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে লিপিডের স্ট্রাকচার, যেটা দিয়ে সেল মেমব্রেন বানানো হয়। এটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, এটার স্ট্রাকচার। এটা হচ্ছে একটা প্রোটিনের স্ট্রাকচার। এখন আমরা দেখবো যে লার্জার মলিকিউলস আর মেড ফ্রম স্মলার মলিকিউলস। সো অনেকগুলো স্মলার মলিকিউলস কম্বাইন হয়ে লার্জ একটা মলিকিউল ফর্ম করবে। স্টার্চ, সেলুলোজ এন্ড গ্লাইকোজেন আর মেড ফ্রম গ্লুকোজ। সো গ্লুকোজ মনোমারটা দিয়ে এই পলিমারগুলো প্রডিউস করা হয়। Proteins are made from amino acids, lipids are made from fatty acids and glycerol, DNA is made from nucleotides. So আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি এই যে একটা নিউক্লিক অ্যাসিডের ইউনিট, এটা থেকে একটা প্রোটিন ফর্ম করা হবে, রাইট? এরকম অনেকগুলো ইউনিট থেকে একটা প্রোটিন ফর্ম করা হবে। ফ্যাটি অ্যাসিডের এরকম একটা ইউনিটের থেকে লিপিড ফর্ম করা হবে, অনেকগুলো এরকম ইউনিট কম্বাইন করে। সুগার রেসিডিউস বা সুগার মলিকিউল এরকম অনেকগুলো কম্বাইন হয়ে এরকম একটা কার্বোহাইড্রেট ফর্ম করবে। নিউক্লিওবেসেস যেগুলা হচ্ছে ডিএনএ, আরএনএ, এগুলার মনোমার, এরকম কিছু ইউনিট, অনেকগুলো ইউনিটই কম্বাইন হয়ে এরকম ডিএনএ বা আরএনএ ফর্ম করতে পারবে। এখন আমরা কিছু কেমিক্যাল টেস্ট দেখি এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। ফার্স্ট থেকে স্টার্চ টেস্ট। স্টার্চের জন্য আমাদের কি লাগবে? ফার্স্ট অফ অল আয়োডিন। When iodine solution is added to starch, it turns a dark blue-black color. সো একটা সাবস্ট্যান্সে বা একটা ফুড স্যাম্পলে স্টার্চ আছে নাকি এটা আমরা আইডেন্টিফাই করার জন্য ওটা আয়োডিন সলিউশন দেখবো, অ্যান্ড ব্লু ব্ল্যাক কালারটা ইন্ডিকেট করবে যে স্টার্চ ইজ ইনফ্যাক্ট প্রেজেন্ট। সো এখানে আমরা ডায়াগ্রামে যেমন দেখতে পাচ্ছি, একটা লিফকে বয়েল করলাম আমরা ওয়াটারে, এরপরে এই লিফটাকে ইথানলে দিব আমরা ডিকালারাইজ করার জন্য। এরপর ডিকালারাইজ লিফটাকে আমরা কোল্ড ওয়াটারে আবার ঠান্ডা করে নিয়ে এটাকে একটা প্লেটে রাখবো। এই প্লেটের ভিতরে আমরা কি করব? আয়োডিন সলিউশন দিব। এই আয়োডিন সলিউশন দিলে যদি ব্লু ব্ল্যাক কালার আসে, আমরা কি বুঝবো? যে টেস্টের রেজাল্টটা পজিটিভ। আপেলের জন্য করতে দিলে যদি সলিউশনটা ব্লু কালার হয়ে যায়, তাহলে আমরা বুঝবো যে এখানে আয়োডিন ইজ প্রেজেন্ট। ম্যালটোজ অ্যান্ড গ্লুকোজ টেস্ট বেনেডিক্ট সলিউশন দিয়ে করবো আমরা। বেনেডিক্ট সলিউশন বেসিক্যালি অরেঞ্জ আর রেড কালার দেখাইলে, অরেঞ্জ টু রেড, ব্রাউন, ইয়েলো এরকম রেঞ্জে যদি কালার দেখায়, তাহলে আমরা বুঝতে পারবো যে গ্লুকোজ বা ম্যালটোজ, মানে যে কোনো গ্লুকোজ বা ম্যালটোজ এরকম কোনো একটা মলিকিউল প্রেজেন্ট আছে, রাইট? সো আমরা এরকম একটা টেস্ট টিউবে সলিউশন নিয়ে নিব, এটার ভিতরে আমরা বেনেডিক্ট সলিউশন দিব ড্রপ ওয়াইজ। এটাকে আমরা হিট করব, বেনেডিক্ট সলিউশন দিয়ে আমাদেরকে হিট করতে হবে। এরপর আমরা কালার চেঞ্জেস দেখে ডিসাইড করব। যেমন আমাদের যদি ব্লু থেকে যায়, তাহলে আমরা বুঝবো যে কোনো কোনো গ্লুকোজ নেই এর ভিতরে। যদি আমরা রেড কালার দেখতে পাই, রেড কালার মানে একদম হাইয়েস্ট কনসেন্ট্রেশন, রাইট? সো আমরা বুঝতে পারবো অনেক হাই কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ আর ম্যালটোজ আছে। মিডিয়াম যদি আমরা অরেঞ্জ প্রেসিপিটেট দেখতে পাই, তাহলে আমরা বুঝবো মিডিয়াম লেভেলের কনসেন্ট্রেশন। আর গ্রিন মানে একদমই লো লেভেলে গ্লুকোজ বা ম্যালটোজের কনসেন্ট্রেশন প্রেজেন্ট আছে ওই স্যাম্পলটায়। প্রোটিন আর বিউরেট টেস্ট। বিউরেট টেস্টে আমরা বেসিক্যালি প্রোটিন আছে নাকি আইডেন্টিফাই করতে পারবো। আর এটার ইন্ডিকেশন হচ্ছে বিউরেট রিয়েজেন্টটা আমাদের পার্পল কালারের থাকবে। সো পার্পল থেকে যদি পিঙ্ক কালার হয়ে যায়, বিউরেট রিয়েজেন্টটা আমাদের ব্লু কালার থাকবে, শুরুতে লাইট ব্লু কালার থাকবে, সেখান থেকে পার্পল আর পিঙ্কের দিকে গেলে আমরা বুঝতে পারবো যে প্রোটিন ইজ প্রেজেন্ট। তো এরকম একটা কালারলেস সলিউশন আমরা নিব, এর ভিতরে আমরা বিউরেট রিয়েজেন্ট দিব। এরপর হচ্ছে এটাকে আমরা কিছুক্ষণ রেস্ট করতে দিব। রেস্ট করার পর আমরা আস্তে আস্তে দেখবো যে একদম যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি নেগেটিভ হলে দেখাবে ব্লু কালার। ব্লু কালার হলে আমরা বুঝবো তো কোনো প্রোটিনই প্রেজেন্ট নাই। পিঙ্ক কালার হলে মানে লোয়ার একটা কনসেন্ট্রেশন আছে, অত হাই কনসেন্ট্রেশন হয়তো না, বাট প্রোটিন ইজ প্রেজেন্ট। আর আমরা যদি একদম পার্পল কালার দেখতে পাই, পার্পল ল্যাভেন্ডার এরকম রেঞ্জে দেখতে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে
প্রোটিনের একটা ভালো একটা কনসেন্ট্রেশন প্রেজেন্ট আছে ফুড স্যাম্পলটায়। লিপিডের টেস্টে আমরা কি করব, এরকম একটা ফুড স্যাম্পল নিব। ফুড স্যাম্পলের ভিতরে আমরা এথানল দিব। এথানল দেওয়ার পর জিনিসটাকে আমরা শেক করব। শেক করার পর আমরা ওয়াটার অ্যাড করে দিব। ওয়াটার অ্যাড করার পর আমরা যদি একটা ক্লাউডি ইমালশন দেখতে পাই, এই ক্লাউডি ইমালশনটাই ইন্ডিকেট করবে যে লিপিড ইজ ইনফ্যাক্ট প্রেজেন্ট ফুড স্যাম্পলটায়। যদি আমরা এরকম কোনো প্রেসিপিটেট বা কিচ্ছু না দেখতে পাই, কালারলেস সলিউশন দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে এটাই নেই কোনো লিপিড। এখন আমরা কিছু টপিক্যাল কোয়েশ্চেন দেখব। The key shows shapes representing small food molecules. এখানে আমাদের কি দিয়ে দেওয়া হয়েছে? Amino acid, fatty acid, glucose, glycerol. Large food molecules are made from smaller food molecules. Which diagram? Glycogen molecule. এখন আমরা ফার্স্টটাই কি দেখতে পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড। গ্লাইকোজেন মানে কি? এটা সুগারের একটা পলিমার, সো গ্লুকোজের পলিমার হবে, রাইট? সো এখানে আমাদের এটাতে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের কোনো কাজ থাকবে না, সো ফার্স্টটা বাদ। থার্ডটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট অ্যামাইনো অ্যাসিড, এটাও অবভিয়াসলি হবে না। ফোর্থটা আমরা কি দেখতে পাচ্ছি? গ্লিসেরল। গ্লিসেরল দিয়ে আমরা লিপিড বানাবো, রাইট? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসেরল দিয়ে আমরা লিপিড বানাবো, বাট আমাদের গ্লাইকোজেনে তো গ্লিসেরলের কোনো কাজ নাই, সো এটাও ক্যান্সেলড। অপশন বি কেন হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই থার্ড কিটা গ্লুকোজ যেটা, এটা এটার সাথে ম্যাচ করতেছে, সো গ্লাইকোজেন গ্লুকোজের যেহেতু একটা পলিমার, দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। Question 5. Which type of food molecule has the element nitrogen in its structure? So আমরা কি জানি যে ডিএনএ তে নাইট্রোজেন থাকবে আর ডিএনএ তে নাইট্রোজেন থাকবে, প্রোটিনে নাইট্রোজেন থাকবে, রাইট? সো অ্যামাইনো অ্যাসিডটাই থাকবে, যেটা হচ্ছে ডিএনএ তেও থাকবে এন্ড প্রোটিনেও থাকবে। সো অ্যামাইনো অ্যাসিড ইজ আওয়ার অপশন।